আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, ফ্যান ফলোয়ার, দেশে প্রবাসী যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা, আন্তরিক মহব্বত ও ভালোবাসা। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কোরআনের আয়াত ও হাদিসের বর্ণনা দেওয়ার চেষ্টা করি এবং এমন কিছু কথা বলি যে কথাগুলো মানুষের জীবনে প্রয়োজন হয়, মানুষের উপকারে আসে। তো আপনারা এই পর্যন্ত ভালোবাসা দিয়ে আমাকে যতটুকু নিয়েছেন, আলহামদুলিল্লাহ, রবের দরবারে শুকরিয়া। আশা করি ভবিষ্যতে আরও ভালোবাসা দিয়ে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এবং আমাকে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার জন্য আর একটু সাহস দিবেন এবং ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো, যে কথাগুলো আপনাদের মাঝে প্রচার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে আলোচনা করব সূরাতুল জুমার 53 নম্বর আয়াত নিয়ে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন সেটা সংক্ষিপ্ত আকারে আমরা শোনার চেষ্টা করব এবং কিছু ব্যাখ্যা এবং কিছু বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের ঈমান আরও মজবুত হয়, শক্ত হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমতের দরবার থেকে নৈরাশ হও। দেখেন, আমরা জীবনে চলতে গিয়ে অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি। আল্লাহ জানে বান্দা অন্যায় করবে, অপরাধ করবে। বান্দা অপরাধ করে নিজেকে অপরাধীর পাহাড় বানিয়ে ফেলবে, নাফরমানি করবে, নালায়েক করবে, আল্লাহকে ভুলে যাবে। একমাত্র আল্লাহ তাআলা একটা গুনার জন্য সবচেয়ে রাগান্বিত হয়, সেটা হলো শিরিক, আল্লাহর সাথে কাউকে শরিক করা। ও বান্দা, তুমি কি জানো না যে আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেওয়া হয় তখন আল্লাহ এত খুশি হয় যে বান্দার জন্য ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা, সাক্ষী থাকো আমার বান্দা আমাকে দেখে নাই, তারপর আমাকে আল্লাহ বলে সম্বোধন করেছে, সেজন্য তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ মাফ করে দেয়, আপনাকে আমাকে মাফ করে দেয় শুধু আল্লাহ বললে, সেখানে সে আল্লাহর দরবার থেকে আপনি আমি কীভাবে নৈরাশ হব বলেন? আল্লাহ বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে যাও না। তুমি যত প্রকারের গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাও, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আমি আল্লাহর দরবারে নতশিরে তওবা করো, দেখবা আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। যে আল্লাহ এরকমভাবে কথা বলেছেন, বান্দাকে ক্ষমা করার সুবর্ণ সুযোগ দিয়েছেন, ওই আল্লাহ কত মহান। ওই আল্লাহর কথা চিন্তা করলে আপনার আমার কেমন লাগে? ওই আল্লাহ আপনার আমার সৃষ্টিকর্তা, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, পালন করতেছেন, লালন করতেছেন। মরণের মালিক হলো আল্লাহ, আপনার আমার মরণ দিবেন আল্লাহ, আপনার আমার জীবন চালাইতেছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ। ওই আল্লাহর প্রতি অঢেল বিশ্বাস রেখে যত অন্যায় করেছেন এখনও সময় আছে, ফেরত আসেন, তওবা করুন, আল্লাহর দরবারে ক্ষমা চান। আল্লাহ বলতেছেন সব কিছু আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আসুন না আমরা আমাদের যত প্রকারের অন্যায় করেছি সব অন্যায় থেকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে সঠিক রাস্তাটাই চলে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক রাস্তা আসার তৌফিক দান করুক, কবুল করুন, আমিন সুম্মা আমিন। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলের কাছে শেয়ার চাই, সকলের কাছে পৌঁছে দিবেন। আমি যেমন দিনের আলোচনা করেছি আমি সওয়াব পাবো, আপনি শেয়ার করে দিয়ে আপনিও সওয়াবের ভাগীদার হবেন। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।